মামুকে কোনো কাজে নিয়ে যাওয়ার আগে মামুর প্রথমে ক্ষুধা লেগে যায়, কিছু খাইতে হবে, তাই বিস্কিট আর ঠান্ডা নিচ্ছিলাম খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম পুকুর পাড়ে। এই গাছটা দেখতেছেন, এটা হচ্ছে লেবু গাছ। এটার ফল আপনারা অনেকে দেখছেন। এটা আমি কিছুদিন আগে কাটিং করে গেছি, ছাঁটাই করে দিছি ভালো করে। লেবু গাছটা থেকে আমি 2 বছর লেবু পাইছি। আরেকটা হচ্ছে আমার কাটিমন আমের গাছ। দেখেন, আমের গাছ থেকে আমি আম খেতে পারি নাই, কারণ চুরি হয়ে গেছে। এগুলো সব আমি কাটিং করে ছাঁটাই করে রাখছি। পুকুরের পানি যেহেতু একদম পুরাই গেছে, আর পার ভাঙতে ভাঙতে একদম গাছের সাথে লেগে গেছে, যে কোনো মুহূর্তে পার ভেঙে গাছগুলো পড়ে যাবে। এদিকে কাজ শুরু হওয়ার আগে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আগে নাকি খাওয়া দাওয়া, তারপর কাজ শুরু করবে। কাজ শুরু করার জন্য আমরা সবকিছু নিয়ে রেডি, মামুরা রেডি। গাছটা তুলতে হলে আমাদের চারিদিকে গোল করে শিকড় সহ তোলার চেষ্টা করতে হবে। তাই মামু চারিদিকে আগে খুন্দি দিয়ে শিকড়ের কোথায় কোথায় আছে ওইটা দেখতেছে, গোল করতেছে। গোল করে কয়েক কোপ দিতে মামু নাকি হয়রান হয়ে গেছে, কোমরে ব্যথার জন্য পারতেছে না। তারপর মামু আরেকটা নিচে, মামু আরেকটা কোড়া শুরু করে দিছে। মোটামুটি কোড়া হয়ে গেছে। লেবু গাছটা উঠে গেছে, তাই এখন আম গাছটা তোলার পালা। আম গাছটা তুলতে গেছে, চারিদিক দিয়ে খুন্তি দিয়ে আবার গোল করে কোড়া হচ্ছে। এদিকে আম গাছ তোলার চেষ্টা করতেছে, অন্যদিকে লেবু গাছটা পুকুরে পড়ে গেছে। পুকুর থেকে আগে তুলে আনতে হবে, কারণ মাটিগুলো ভিজে পানিতে পড়ে যাবে সব। মামু পুকুরে নেমে গেছে, ওরা দুইজনে পারতেছে না, তাই আরেকজনকে নিয়ে আসছে। 3 মামু মিলে দুইজনে উপর থেকে ধরছে, একজনের নিচে থেকে ঠেলে দিচ্ছিল। আল্লাহর রহমতে মাটি সহ শিকড় গুলো উঠে আসছে। একটা বস্তার উপর গাছটাকে বসায় রেখে আবার আম গাছে চলে গেলাম। আম গাছের চারিদিক দিয়ে আবার কোড়া হচ্ছে। আম গাছটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আম গাছের শিকড় থেকে তোলার জন্য 3 জনে মিলে অনেক চেষ্টা করতেছে। মামু তো পুকুরে নেমে গেল, আবার মামু মাটি আলাদা আলাদা করে রাখতেছিল, কারণ শিকড়গুলো তোলা বেশি জরুরি। আম গাছটা তুলতে গিয়ে অনেক শিকড় কাটা পড়ছে। অনেক শিকড় কাটা পড়ার পরও আম গাছটা আমরা তুলতে পারতেছিলাম না। অনেক কষ্টে চেপে টেপে তারপর আম গাছটা তুললাম। আম গাছের চারিদিকে মাটি সহ তুলতে না পারলেও মোটামুটি শিকড়গুলো অক্ষত অবস্থায় আছে। যেহেতু গাছগুলোকে আমাদের নিয়ে যেতে হবে, তাই বস্তার মধ্যে গাছগুলো শিকড় সহ মাটি সহ বাঁধা হচ্ছে। এবার লেবু গাছটা বাঁধার পালা। লেবু গাছের মোটামুটি শিকড় সহ আছে, অনেক মাটি আছে। 3 জন মিলে এই বস্তাগুলো বাঁধতেছিল। বাঁধা শেষ হওয়ার পরে এবার গাছগুলো নিয়ে যাওয়ার পালা। কেমনে নিয়ে যাবে? মামু বলছে ওর কাঁধের উপর তুলে দিলে নাকি ও নিয়ে যাইতে পারবে। ও নাকি বাহুবলী। 2 জনে মিলে চেষ্টা করে ওর কাঁধের উপর তুলে দিচ্ছে। মোটামুটি গাছটা ভারী আছে, প্রায় 100 হতে 120 কেজি হবে এই গাছটার ওজন। লেবু গাছ নিয়ে ওর সাথে আমরা চলে আসছি। তারপর আমার মামু আম গাছটা নিয়ে চলে আসলো। এই গাছগুলো আমার নিজের হাতে লাগানো গাছ। এই গাছগুলোকে আমি অনেক পরিচর্যা করছি, অনেক যত্ন করছি। এই গাছগুলোকে বাঁচানোর জন্যই আজকের এত চেষ্টা, এত কষ্ট সব করতেছি। গাছগুলোকে রেখে এবার গাছগুলো যেখানে লাগাবো এখানে মাটি কাটা হচ্ছে। এই মাটিতে আমরা আগে থেকে গোবর দিয়ে রাখছিলাম, তাই এই সরাই গর্ত করা হবে এখন। গর্ত করা শেষ হলে গাছ লাগানোর জন্য আমরা গাছটাকে নিয়ে নিলাম। প্রথমে আম গাছটা লাগাবো। আম গাছের শিকড় সহ মাটি সহ তুলে বসাই দিব। আপনারা দোয়া করবেন এই গাছগুলো যেন না মরে, এগুলো যেন বেঁচে থাকে। আম গাছ লাগানো শেষ হলে তারপর লেবু গাছ লাগানোর জন্য আরেকটা গর্ত করা হচ্ছে। গর্ত করা শেষ হলে 3 জনে মিলে ধরে অনেক কষ্টে গর্তে কিভাবে বসাবে অনেক কষ্ট করে আলগায় নিয়ে তারপর গর্তে বসালো। এই গাছগুলো আমার অনেক পুরাতন গাছ। এগুলো 3-4 বছর আগে লাগানো গাছ। গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করে এই গাছে এখানে উঠানে লাগাইছি। উঠানে লাগানোর কারণ হচ্ছে এখন যত্ন পাবে আরো বেশি। যত্ন আর পরিচর্যা করে এই গাছগুলো যেন বাঁচায় রাখতে পারি। আল্লাহ যেন এই গাছগুলোকে বাঁচায় রাখে, সে দোয়াই করবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।